আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ ধান নতুন করে গজানো হচ্ছে। এই যে ধানগুলো সবুজ, আসলে ধন্য ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই যে ধানগুলো পেকে গেছে, পাকা পাকা ওশের ধান, আর ধান কাটার সময় হয়ে আসছে। ধান কাটার সময় হয়ে গিয়েছে, প্রায় আমাদের ক্ষেতের ধানগুলো কাটা শেষ হয়ে গেল ফাইনালি। দেখুন মাশাল্লাহ অনেক ধান হয়েছে এবার, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ধানগুলো কেটে আমাদের এই খালি জায়গার মধ্যে রাখা হবে। এই যে গ্রামের জীবন আসলে খুব সুন্দর, শহরের জীবনের থেকে গ্রামের জীবনটা সুন্দর। যারা উপভোগ করতে পারে তারাই সুন্দরভাবে থাকতে পারে। ধন ধরো টাকা পয়সা এগুলো দরকার হয় না। আমাদের পালিত হাঁসও আছে। এই যে খড়গুলো রাখা হয়েছে এখানে, সবগুলো জমা। আর এই যে ধান ছাড়ানো হচ্ছে, এটা মুড়ি বলে, মানে ধানের যে আটিগুলো বাঁধার জন্য এখানে হাত দিয়ে ধানগুলো ছড়ানো হচ্ছে ধানগুলো। ওই যে বুঝছেন, এই মেশিনটা এখন এই মেশিনটা ব্যবহার করা হয় না বিশেষ করে, কিছু বিলুপ্তির দিকে। এই যে আমাদের ছাগল ছানা খাবার খাচ্ছে। তিনটা ছাগল না, সরি, অনেকগুলা ছাগল আছে আমাদের, কিন্তু ছাগলগুলা বাচ্চাও দিছে অনেকগুলা, মাশাল্লাহ। তো যারা গ্রাম্য জীবন পছন্দ করেন তাদের জন্য গ্রামের জীবন আসলেই খুব সুন্দর। এই যে খড়গুলো তাল দেওয়া হচ্ছে মুরুল দেওয়ার জন্য, আপনারা এটাকে কি বলেন জানি না। খড় দিয়ে যে আলাদা করে মুরুল দেয়, সেটাকে আমরা মুরুলই বলি। এখন কার ভাষায় কি বলে সেটা আমার সত্যি বলতে জানা নাই। এই যে মুরুল দেওয়া হচ্ছে, খড়ের মুরুল। এই যে আমাদের ছাগলগুলা কিউট লাগে না খুব করে। এই যে এটা মেশিনের মাধ্যমে ছাড়ানো হচ্ছে। মেশিনের মধ্যে বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টার মধ্যে আমার মনে হয়ে যায়। ধানের আটিগুলো দেয় আর খড়গুলো এক সাইডে চলে যায়, ধানগুলো এক সাইডে চলে যায়। এই যে আমাদের মুরগির বাচ্চা আর আমার বাচ্চা। এই যে ধান শুকানো শেষ হওয়ার পরে মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে। মেশিনের মধ্যে দেওয়ার পরে চালগুলো এক সাইডে চলে আসে, আর পুরোগুলো এক সাইডে পড়ে যায়, পিসগুলো এক সাইডে পড়ে যায়, একদম পরিষ্কার হয়ে চলে আসে চালগুলো আমাদের বাড়ির কাছে নিয়ে আসে। এখন ওই আগের দিনের মতো আর কোনো কিছু কষ্ট করতে হয় না, বুঝতে পেরেছেন? আগের দিনে মানুষরা কতই না কষ্ট করেছে, মাথার মধ্যে বস্তা নিয়ে অনেক দূরে যেত ধানগুলা ভাঙানোর জন্য, আর এখন বাড়িতেই চলে